রোজা অবস্থায় যদি দিনের বেলা রোজা আছেন, রোজা রাখার পরে কিছু খেয়ে ফেলছেন, কি করছেন? রোজা অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেলছেন, পেট ভরে খাবার খেয়ে ফেলছেন, রোজা কি ভেঙে যাবে? হ্যাঁ, রোজা ভাঙবে না। ভুলে যদি কিছু করেন, নবীজি বলেছেন বনি আদমের উপর থেকে 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হচ্ছে। কয় ব্যক্তির? এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে ভুলে কিছু করে ফেলে, তাকে শাস্তি দেওয়া হবে না, তার অপরাধ লেখা হবে না। নবীজির কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম রোজাতে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখে দিনের বেলা পেট ভরে খাবার খেয়েছি, এখন কি রোজা ভেঙে গেছে? রোজা ভেঙে ফেলবো? নবীজি বলেন যে না, তোমার রোজা ভেঙে নাই। ভুলে যদি কিছু হয়ে যায়, পেট ভরে খাবারও যদি খেয়ে থাকো, রোজা ভাঙবে না। ফাইন্নাল্লাহা ইয়াকুলুহু ওয়া ইয়াশরাবু, কেননা আল্লাহই তোমাকে খাওয়াইছেন, আল্লাহই তোমাকে পান করাইছেন, রোজা ভাঙবে না। 2 নম্বর মাসালা হচ্ছে ইহতিলাম, স্বপ্নদোষ। অনেক যুবকের হয় রোজার বেলায়, অনেকে আবার স্বপ্নদোষ হওয়ার পরে পেট ভরে খাবার খেয়ে ফেলে, ভাবে রোজা তো শেষ। স্বপ্নদোষের মাধ্যমে রোজা হালকাও হবে না, নষ্ট হবে না। কারণ ঘুমের ভিতরে যদি এটা হয়, এর ভিতরে আপনার হাত নেই, এর ভিতরে আপনার কি নেই? হাত নেই। ঘুমের ভিতরে হয়েছে অনিচ্ছাকৃত, এর মাধ্যমে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এমনকি হালকাও হবে না। হ্যাঁ, যদি ইচ্ছাকৃতভাবে করেন, কাযাও আদায় করতে হবে, কাফারাও দিতে হবে। কাযা হচ্ছে একটা রোজার জন্য একটা রোজা, কাফারা হচ্ছে একটা রোজার জন্য 60টা রোজা। কয়টা রোজা? কোনো যুবক যদি ইচ্ছাকৃতভাবে দিনের বেলা রমজানে এই কাজ করে, তাকে শুধু কাযা করলে হবে না, কাফারা দিতে হবে। কাফারা দিতে হবে, একটা রোজার জন্য 60টা রোজা রাখতে হবে। একটা রোজার জন্য 60টা রোজা, এবং এগুলা লাগাতার রাখতে হবে। 60টা রোজা রাখার পরে যদি একদিন কোনো কারণে ভেঙে ফেলেন, আবার প্রথম থেকে শুরু হবে। বলেন এক্ষেত্রে সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন। দিনের বেলা যদি কোনো যুবক স্ত্রীর সাথে মিলিত হয়, তাকেও কাফারা দিতে হবে। কি দিতে হবে? শুধু কাযা করলে হবে না, একটার জন্য 60টা রোজা রাখতে হবে। অথবা দিনের বেলা কোনো ব্যক্তি যদি কোনো কারণ ছাড়া পেট ভরে খাবার খেয়ে ফেলে, তাকেও কাযা আদায় করতে হবে, কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। আতর, তেল, সুরমা, এটা অনেকে জিজ্ঞেস করছেন। কোনো ব্যক্তি রোজা রেখে যদি তেল ব্যবহার করে, মাথাতে, চুলে, দাড়িতে তেল ব্যবহার করার কারণে রোজা নষ্ট তো হবেই না, হালকাও হবে না, কোনো সমস্যা নেই। সুরমা, চোখে সুরমা দিলে এটা সুন্নত, সুরমা দেওয়া। এটিও যদি রমজানের দিনের বেলা দেওয়া হয়, রমজানের রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে, অনেকে ডাক্তারের কাছে যাওয়ার পরে রক্ত পরীক্ষা করতে হয়। কি করতে হয়? শরীর থেকে রক্ত দিতে হয়। রক্ত দেওয়ার মাধ্যমে রোজা নষ্ট হবে না। রোজা কি হবে না? নষ্ট হবে না। এমনকি কোনো রোগীকে যদি রক্ত দেওয়া হয় 1 ব্যাগ পরিমাণ, এক্ষেত্রে আপনি আগে পরীক্ষা করতে হবে যে আমি যদি 1 ব্যাগ রক্ত দিয়ে দিই, আমি কি দুর্বল হয়ে যাব? যদি সব ঠিক থাকে, দুর্বল না হওয়া যায়, রোজার কোনো ক্ষতি না হয়, রক্ত 1 ব্যাগ পরিমাণ দেওয়া যাবে, সমস্যা নেই, রোজা নষ্ট হবে না। আরেকটি মাসালা হচ্ছে ইনজেকশন। রোজা অবস্থায় যদি শরীরের বিভিন্ন জায়গায় ইনজেকশন নেওয়া হয়, এটি আমরা অনেকে ইতস্তবোধ করি যে রোজা হয়তো ভেঙে যাবে। ইনজেকশনের মাধ্যমে শরীরে ইনজেকশন বা স্যালাইন যেটাই হোক, ইনজেকশন নিলে বা স্যালাইন নিলে রোজা ভাঙবে না। রোজা কি হবে না? ভাঙবে না। কারণ এর মাধ্যমে খাবার পানীয়ের কাজ হয় না, এটা পাকস্থলিতে যায় না। তবে একটা ইনজেকশন, একটা স্যালাইন আছে এনার্জিফুল, এনার্জি। এই একটা ইনজেকশন দিলে, একটা স্যালাইন দিলে 3 দিন 4 দিন পর্যন্ত খাবারের পেটে খিদা লাগবে না। এই ইনজেকশন দিলে রোজা ভেঙে যাবে, কারণ এটা রোজার বিপরীত, এটা রোজার বিপরীত। এছাড়া স্বাভাবিক বিভিন্ন রোগের জন্য ইনজেকশন, স্যালাইন দিলে রোজার কোনো ক্ষতি হবে না। আরেকটা বিষয় হচ্ছে, যারা ডায়াবেটিস রোগী, ইনসুলেন্স, পেটের ভিতরে যে ইনসুলেন্স নেয়, এখানে অনেকে ইতস্তবোধ করে হয়তো রোজা ভেঙে যাবে না। ইনসুলিন নিলে রোজা নষ্ট হবে না। রোজা কি হবে না? নষ্ট হবে না, কারণ এটা পেটে খাদ্যস্থলিতে যায় না, খাবার এবং পানীয়ের কাজ দেয় না। আরেকটি হচ্ছে হাতের নখ কাটা, চুল কাটা, এটা অনেকে জিজ্ঞাসা করছেন। এর মাধ্যমে রোজা কি হবে না? নষ্ট তো হবেই না, কি হবে না? হালকাও হবে না। এরপরে কোনো ব্যক্তি যদি বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট খায়, বলেন রোজা ভাঙবে? হ্যাঁ, রোজা ভেঙে যাবে। কি হবে?
রোজা ভেঙে যাবে এবং কোনো ব্যক্তি যদি এই ভুল করে তাকে কাফফারা দিতে হবে। কি দিতে হবে? কাফফারাও দিতে হবে। একটার জন্য কয়টা? 60টা। আরেকটা হচ্ছে বাড়িতে যারা মহিলা আছেন ঋতুস্রাব মাসিক যদি হয় রোজা ভেঙে যাবে, এই অবস্থায় রোজা রাখা যাবে না, তবে এর কাদা আদায় করতে হবে, কাফফারা দিতে হবে না। কাদা একটার জন্য একটার জন্যে 1 সপ্তাহ যদি মাসিক হয় বা 5 দিন, পরবর্তীতে রমজানের পরে 5টি রোজা রাখলেই কাদা আদায় হয়ে যাবে। কি হয়ে যাবে? কাদা আদায় হয়ে যাবে। আমরা অনেকে রাত্রে 2টার সময় সাহরি খেয়ে ফেলি। কয়টার সময়? 2টার সময়, কেউ 3টার সময়, কেউ আরও আগে। এটা সুন্নতের খেলাফ, এটি সুন্নতের খেলাফ। সাহরি খেতে হবে সাহরির টাইম শেষ হওয়ার 5-7 মিনিট আগে, 5-7 মিনিট আগে 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 সাহরি খেয়ে বসে থাকবেন, এটা সুন্নতের খেলাফ। সাহরি দেরিতে খেতে হবে। কিভাবে? দেরি করে। তো 5-7 মিনিট আছে সুবহ সাদিকের এর আগ মুহূর্তে খাবার খেতে হবে। আপনি যদি 2টার সময় খেয়ে ফেলেন, আরও আগে খেয়ে ফেলেন, এটা সুন্নতের খেলাফ হবে, সুন্নতের খেলাফ হবে। নবীজি বলেছেন অনেকে আবার সাহরি খায় না, সাহরি না খেয়েই রোজা রাখে। নবীজি বলছেন তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, সাহরি খাও, কেননা সাহরির খাবারের ভিতরে বরকত নিহিত। কি নিহিত? বরকত নিহিত। সাহরি খেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা ইফতারের সময় অনেকে এহতিয়াত করে, সতর্কতা, আজান হয়ে গেছে, গড়িতে টাইম হয়ে গেছে, এরপরেও 2-3 মিনিট অপেক্ষা করে। এটা সুন্নাহ পরিপন্থী এবং এটা বেদাত। এটি কি? বেদাত। সময় যখন হয়ে যাবে, মসজিদে আজান হয়ে যাবে, এহতিয়াত হিসাবে সতর্কতামূলক 1-2 মিনিট দেরি করা, এটা সুন্নত না বেদাত? জোরে বলেন, সুন্নত না বেদাত? এই সতর্কতা ইসলাম শেখায় নাই। আজান হয়ে গেছে, ঠিক টাইমে আজান হবে, সময় হবে, সাথে সাথে আমাকে ইফতার করতে হবে। এই কয়েকটি মাসালা বললাম। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।